আসসালামু আলাইকুম প্রিভিয়াস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওর মাধ্যমে আমরা সিম্পল একটি বিষয় সম্পর্কে জানব। সেটা হচ্ছে কিভাবে আমরা ইমেলে মেসেজ, যে কোনো তথ্য, যে কোনো ডকুমেন্ট আদান প্রদান করতে পারি। একদম ইজি ওয়ে। আমরা সবাই জানি কিভাবে ইমেল পাঠাতে হয়, কিভাবে ইমেলে মেসেজ চেঞ্জ করতে হয়। তো এখন আমরা যে কোনো ডকুমেন্ট, যে কোনো মেসেজ পাঠানোর ক্ষেত্রে যে বিষয়গুলো আমরা ব্যবহার করে থাকি, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইমো। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো পিকচার, কোনো ভিডিও, কোনো মেসেজ পাঠাই, তাহলে সেই রেজুলেশনটা, সেই পিকচারের কোয়ালিটিটা ফেটে যায়, সঠিক থাকে না। তো আমরা পিকচারের কোয়ালিটি অথবা আমাদের তথ্য যে ডকুমেন্টগুলো রয়েছে সেগুলো তো কোয়ালিটি ঠিক রেখে আমরা মেসেজ আদান প্রদান করলে আমরা সাধারণত ব্যবহার করি ইমেল। তো ইমেল পাঠানোটা একদম সহজ, অনেকেই জানেন, তবে যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা চলে যাব আমাদের জিমেলে। কম্পিউটার থেকে আমি দেখাচ্ছি, আপনারা এই বিষয়টি মোবাইল থেকে করতে পারেন, একদম ইজি। তো আমরা জিমেল সেকশানে আসার পরে আমরা যেটা করব, আমাদের সামনে জিমেলটি ওপেন করার পর আমাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে। আমরা এখান থেকে উপরে দেখতে পাবো, আমরা যদি লেফট কর্নারের উপরে দেখি তাহলে আমরা দেখতে পাবো কম্পোজ নামে একটি অপশান। আমরা কম্পোজের উপর ক্লিক করলে আমাদের সামনে ডায়লগ বক্সটি ওপেন হয়ে যাবে। এখানে বেশ কিছু অপশান রয়েছে, আমরা এই অপশানগুলো ফিল আপ করার মাধ্যমে আমরা যে কোনো ডকুমেন্ট, তথ্য, মেসেজ আমরা পাঠাবো। তো উপরে দেখুন টু নামে একটি অপশান দেখাচ্ছে। তো এখানে আমরা কি করব, যাকে আমরা পাঠাবো, যাকে আমরা মেসেজটি, ডকুমেন্টটির তথ্যটি পাঠাতে চাচ্ছি, তার ইমেলটি এই টু এ অপশানে বসাবো, এই বক্সটিতে আমরা বসাবো। ওকে, তার ইমেলটি। তো আমরা সাধারণত দেখার জন্য একটি ইমেল এখানে বসাই। আমি এখানে ইমেল বসাচ্ছি। এখানে আমি একটি ইমেল দিলাম, আমার একটি ইমেল আমি এখানে দিলাম। সাবজেক্টে আপনি লিখতে পারেন কি বিষয়ে আপনি তাকে ইমেল করছেন। আপনি যে বিষয়ে তাকে ইমেল করছেন বা যে সম্পর্কে আপনি তাকে জানাতে চাচ্ছেন সেই সম্পর্কে ছোট্ট একটি বিষয় আপনি লিখে দিতে পারেন, সাবজেক্ট। সাধারণত এখানে আপনি লিখতে পারেন ফটো। আপনি যদি ফটো পাঠাতে চান তাহলে ভিডিও পাঠাতে চাইলে ভিডিও। আপনি যদি কোনো মেসেজ পাঠাতে চান তাহলে মেসেজের হেডলাইনটি আপনি লিখতে পারেন। যে কোনো ডকুমেন্ট পাঠানোর যে বিষয়টি, যে কোনো ডকুমেন্ট পাঠাচ্ছেন, কী রিলেটেড ডকুমেন্ট পাঠাচ্ছেন, সেই বিষয়ের সাবজেক্টটি আপনি এখানে লিখে দেবেন। তো আমি এখানে লিখছি ফটো। আমি ফটো পাঠাবো, এই জন্য আমি ফটোটি লিখে দিলাম। ওকে, ফটো লেখার পরে আমি এখানে ক্লিক করব। ফটো লেখার পরে নিচে অনেকগুলো নিচের বক্সে আমি এখানে মেসেজে আমি ইচ্ছা মতো যে কোনো জিনিস লিখতে পারি। যেহেতু আমি ফটো পাঠাতে যাচ্ছি সেহেতু আমি কি করব, এক ফটোটা এখানে অ্যাটাচ করে দেব। ওকে, আপনারা হয়তো জানেন ইমেলের মাধ্যমে ফটো, পিকচার, তারপরে ভিডিও এগুলো আদান প্রদান করলে হচ্ছে যে রেজুলেশন ঠিক রেখে আমরা কিন্তু আদান প্রদান করতে পারি। তবে আরেকটি বিষয়টি হচ্ছে, যদি আমরা ভিডিও পাঠাতে চাই কাউকে ইমেলের মাধ্যমে, তাহলে আমরা 25 MBর বেশি ভিডিও পাঠাতে পারবো না। আমি বোঝাতে পেরেছি, 25 MBর উপরে আমরা কোনো ভিডিও পাঠাতে পারবো না। পারবো, তবে সেটাকে কী করতে হবে, প্রথমে আমাকে গুগল ড্রাইভে আপলোড করতে হবে। ওকে, তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটি ফটো সিলেক্ট করব। আমি ফটো সিলেক্ট করছি। এখানে আমি একটি ফটো হচ্ছে যে এই ফটোটি আমি সিলেক্ট করলাম। ওকে, ফটোটি একটি হচ্ছে যে আমার ফটোটি সিলেক্ট হয়ে গেছে। ফটোটা আমার এখানে শো করছে। আপনি ইমেলের মাধ্যমে অনেকগুলো ফটো পাঠাতে পারেন, নো প্রবলেম। আপনার যে ফটোটি রয়েছে সেই ফটোটির রেজুলেশন, MB সব কিছু ঠিক রেখে আপনি কিন্তু ইমেলের মাধ্যমে পাঠাতে পারেন। তো আমরা কী করেছি, উপরে আমরা যাকে পাঠাবো তার ইমেলটি আমরা দিয়ে দিয়েছি টু এর জায়গায়। তারপরে সাবজেক্টে আমরা লিখেছি ফটো, তারপরে নিচে আমরা ফটোটি অ্যাটাচ করে দিয়েছি। আমরা ফটো পাঠানোর জন্য কী করেছি, আমরা নিচে অ্যাটাচ ফাইল নামে এই অপশানটিতে আমরা ক্লিক করেছি। অ্যাটাচ ফাইলের উপর ক্লিক করার পরে আমাদের পিসির স্টোরেজ ফাইলগুলো ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে যেই ফটোটা আমরা পাঠাতে চাচ্ছি সেই ফটোগুলো আমরা সিলেক্ট করে কিন্তু পাঠাতে পারবো, নো প্রবলেম। ওকে, তো আমি ফটোটি সিলেক্ট করে তারপরে এখানে ওপেনে ক্লিক করে দিয়েছি। ওপেনে ক্লিক করার পরে আমার ফটোটি কিন্তু এখানে অলরেডি সিলেক্ট হয়ে গেছে। ওকে, তো এখন আমরা যদি সেন্ডে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের মেসেজটি অলরেডি ওই ইমেলে চলে গেছে। আমরা এখন চেক করব যে মেসেজটি গেছে কি না। ঠিক আছে, আমরা এখন ইমেলটি ওপেন করছি। আমি যে ইমেলে পাঠালাম সেই ইমেলটি ওপেন করছি। এখান থেকে আমরা এই ইমেলে পাঠিয়েছি, আমরা একটু রিফ্রেশ করব। রিফ্রেশ করার মাধ্যমে আমরা দেখব যে আমাদের ইমেলে হচ্ছে যে একটি মেসেজ চলে আসবে। আমরা যে মেসেজটি ইতিমধ্যে পাঠালাম, দেখুন আমি নাজমুল হুদা আইডি থেকে, মানে এই ইমেল থেকে আমি একটি ইমেল পাঠিয়েছি আমার এই ইমেলে। তো ফটো, আমি সাবজেক্টে ফটো লিখেছি, ফটোটা আমাদের এখানে শো করছে। আমরা যদি ইমেলটি ওপেন করি তাহলে আমাদের সামনে এই ফটোটি শো করবে। তখন আপনি এখানে অনেকগুলো অপশান পাবেন। আপনি এখানে ডাউনলোডের অপশান পেয়ে যাবেন ফটোর উপরেই, অথবা ফটোটি আপনি ওপেন করতে পারেন বড় করে। তারপরে উপরে রাইট পাশে আপনি যদি লক্ষ্য করেন কর্নারে, তাহলে দেখতে পাবেন ডাউনলোডে ক্লিক করলে কিন্তু আপনার ফটোটি ডাউনলোড হয়ে যাবে।
তাই না? একদম ইজি ওয়ে আপনি এভাবে ফোনের মাধ্যমেও কিন্তু আপনি যে কোনো ইমেল, তথ্য, ডকুমেন্ট, মেসেজ আপনি ইমেলের মাধ্যমে আদান প্রদান করতে পারেন। মেসেজ, ডকুমেন্ট, তথ্য এগুলো আদান প্রদান করার ক্ষেত্রে আপনারা যেহেতু মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো এগুলো ব্যবহার করে থাকেন, এগুলো ব্যবহার করলে আপনার কী হবে কি, আপনি মনের ভাব প্রকাশ করতে পারছেন মেসেজের মাধ্যমে, কিন্তু আপনার কোনো তথ্য, ছবি, ডকুমেন্ট এগুলো যদি পাঠাতে চান তাহলে সেগুলো রেজুলেশন ঠিক থাকবে না, ফেটে যাবে। তো এক্ষেত্রে সিম্পল ওয়ে, সিম্পল মাধ্যম আমরা ইমেল ব্যবহার করতে পারি। দেখবেন বিভিন্ন অফিস আদালত, বিভিন্ন জায়গাতে যেমন কম্পিউটারের দোকান, কম্পিউটার শপ যেগুলো রয়েছে, মার্কেট যেগুলো রয়েছে, সেগুলোতে যদি আপনি যান তাহলে আপনি যদি কোনো তথ্য, ডকুমেন্ট তাদেরকে দিতে চান তাহলে কিন্তু তারা হোয়াটসঅ্যাপ, তারপরে ফেসবুক এগুলো কিন্তু অ্যালাউ করবে না। আপনাকে সরাসরি বলবে যে ইমেলে সেন্ড করে দিন। তখন আপনি কী করবেন, ফোনটা তাকে ধরিয়ে দিয়ে বলবেন যে ভাই আমি তো ইমেলে কিছু জানি না, আপনি দয়া করে নিয়ে নেন। তো সেটা না করে আপনি কিন্তু ইমেলের মাধ্যমে তাদেরকে নিজে থেকেই আপনার যে তথ্য রয়েছে সেই তথ্যটা আপনি দিয়ে দিতে পারছেন। তো প্রিভিয়াস আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ আমি টেকনোলজিক্যাল ভিডিও আমার চ্যানেলে প্রতিনিয়ত আপলোড করে থাকি। ধন্যবাদ সবাইকে।